হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, মাথাটা এখনও জলটা শোকায়নি, ওই জন্য গামছাটা খুলিনি। আর মা গেল মুখ ধুতে, আমি এখানে বসাবো চা। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, কারণ মা বাবা যাবে পুরী রথ দেখতে। অনেক টালমাটাল হলো, যাব না এই করে, যাই হোক শেষ পর্যন্ত জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই টানিয়েছেন, মায়েরাও যাবে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চাটা খাওয়া কমপ্লিট, মানে তাড়াতাড়ি রান্না করতে হবে, সমস্ত কিছু গুছিয়ে বসে পড়েছি। ভাত একদিকে একবার ফুটে গেছে, নামিয়ে রেখেছি। তরকারি হবে সেম, পুরো মাগুর মাছ ছিল। তো বাবা মা যেহেতু আজকে চলে যাবে, তাই মাকে বললাম আবার মাগুর মাছই করুন, আপনারাও খেয়ে যাবেন। তো মাগুর মাছের ঝোল হবে আর ডিমের ঝাল হবে। আর আমি যেহেতু মাগুর মাছ খাই না, তাই আমার জন্য বাটা মাছ নিয়ে এসেছে, সেটা একটা ভাজা করবো। আর ডিম বেরিয়েছে মাছের, সেটাও ভাজা করব। এখানে মাগুর মাছ ভাজতে দিয়ে দিয়েছি, দেখো ফটফট করে আওয়াজ হচ্ছে, হয়তো তোমরা শুনতে পাবে। ভাজা হয়ে যাক। আর দেখো ভাজা হয়ে গেছে, আলু মাগুর মাছ দুটোই ভাজা হয়ে গেছে। এরপর ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটু দুধ গরম করতে দিয়েছি, ও কেলক্স খাবে সেই জন্য। আর আমি কেলক্স খাবো না। কালকে রুটি হয়েছিল, একটা রুটি বাড়তি হয়ে গেছিলো, কেউ খায়নি, ওই রুটিটা আছে, ওই রুটিটা আমি গুড় দিয়ে খেয়ে নেবো। তো গরম দুধে কেলক্স ভিজিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রুটিতেও গুড় নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বাকি রান্নাটা করবো। আর এখানে এই যে মশলা কষতে দিয়ে দিয়েছি, এখানে মশলা কষতে কষতে আমার খাওয়া হয়ে যাবে। মা বাবা যখন রাত্রে যাবে, তাই ভাবলাম রাত্রে গাড়ি কোথায় থামাবে, সেখানে হোটেলে খাবে, তার থেকে বরঞ্চ বাবা বললো লুচি, আলু ভাজা আর পটল ভাজা করে দেবো। ওই জন্য আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে মাছের ঝোলটা ফুটছে। আর ডিমের ঝাল যেহেতু হবে, ও খাবে ভাজা ডিমের ঝাল, আর বাবা মা খাবে সেদ্ধ ডিমটায় একদিকেতে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর খালি মাছটা ভাজতে আছে, আর একটু মাছের ডিম আছে, ওটা ভাজতে আছে। এগুলো করে নিয়ে চারদিকটা মুছে নেব। এরপরে আলু ভাজা লুচি হবে। বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নেব, ওখানেও সমস্ত কিছু খাওয়ার বাসন আছে, সব পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত রান্না কমপ্লিট, ধোয়া মাজা মোছা সমস্ত পুরো পরিষ্কার কমপ্লিট। এরপরে আলুটা ভেজে নেবো, কারণ বেজেও গেছে 12টা, বাবা এখনও আসেনি খেতে দিয়ে ধুতে করতে, তখনকে 2টো 2:30 বেজে যাবে। তারপরে লুচি করতে হবে, তার থেকে এখন আলুটা ভেজে রাখি। তো বাবা বলেছিল আলু পটল একসাথে ভাজতে, কিন্তু মা বললো আলু পটল একসাথে ভাজলে ভালো লাগবে না লুচি দিয়ে খেতে, বাবার জন্য শুধু আলাদা করে একটু পটল ভেজে দেবো, আর বাকিটা আলু ভাজবো। তাই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যেহেতু আলুটা নুন হলুদ মাখানো ছিল, তাই জল বেরিয়ে গেছে, সেই জলটা সমেত ঢেলে চাপা দিয়ে হালকা করে ভেজে নেবো। তারপরে মা বললো যে মায়ের এখনও মুড়ি খাওয়া হয়নি, চারদিকের কাজ করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, গোছানো বাগানো করতে করতে। তো মা বললো মুড়িটা খেয়ে মা ময়দা মেখে দিবে, তখন লুচিগুলো করে নেবো, ততক্ষণকে আলু ভাজাটা করে ফেলি। তো মা আটা মেখে বেলে দিয়েছে, ততক্ষণকে আমি বাবাকে ভাত দিয়ে দিলাম, বাবা খেয়ে শুয়েও পড়েছে। এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। শেষ পর্যন্ত আর লুচিগুলো আমাকে সব ভাজতে দিল না, ও বললো তুমি লুচি ভাজছো, তোমার বানানো লুচিগুলো ফুলছে না। তো আমি এরপরে লুচি ভাজবো, দেখবে সবগুলো ফুলবে। আমি বললাম ঠিক আছে, তুমি তো ভালো শেফ, তো তুমি লুচি ফোলাও। ওই জন্য ও শেষমেশ বাকি লুচিগুলো ভেজে নিল। তো সেই লুচি করা হয়েছে, তারপরে ভাত খেয়েছি। ভাত খেয়ে মায়ের ব্যাগগুলো সব গোছানো ছিল, লুচি, তারপরে এমনি কালকে গুছিয়ে রেখেছিল, কিন্তু লুচি, আলু ভাজা আর ওষুধগুলো, কারণ দুপুরে ওষুধ খেয়েছি, তো সেই ওষুধগুলো পুরানো থাকেনি, সেইগুলো সব আজকে রেডি করে দিলাম। ততক্ষণকে ফোনটা চার্জ দিয়েছিলাম, কারণ ফোনটা নিয়ে বেরোবো, বাবা মাকে দিতে যাব রামজীবনপুরে গাড়ি হচ্ছে, বাবা বললো 6টা থেকে 6:30টার মধ্যে। তো ওই জন্য এখন বাজে 4:15, একবারে সব কিছু রেডি করে দিয়ে ওপরে এলাম, এসে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো নিচে যাই, গিয়ে দেখি মাকে তো রেডি হতে বলে এলাম, রেডি হয়েছে নাকি, তা একবারে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো নিচে এসে দেখলাম মা রেডি হচ্ছে, আর আমাকে বললো যে চলো তাহলে ব্যাগগুলো নিয়ে চলো। ও দুটো ব্যাগ নিয়েছে, আমার কাছে একটা ব্যাগ আছে। ও ততক্ষণকে গাড়িতে ব্যাগগুলোকে লোড করে নিচ্ছে। আর বাবা একটু আগিয়ে বাবার বাইক নিয়ে চলে গেছে কামারপুকুর পর্যন্ত, কারণ বাবা মিষ্টি কিনবে ওখানে, ওই জন্য বাবা একটু এগিয়ে চলে গেছে। আর আমরা এখন গাড়ি নিয়ে বেরোবো। মায়ের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, শুধু সিঁদুরটা পরলেই হয়ে গেল। আর মায়ের এই সাইড ব্যাগটা মায়ের কাছেই থাকবে, ওই জন্য বললো ওটা ডিগিতে কুড়াতে হবে না, ওটাই ওষুধ আরে সমস্ত কিছু আছে, ওটা মায়ের কাছেই থাকবে, ওটা বাসের ডিগিতেও কুড়ানো হবে না। তো চলো জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। সুস্থভাবে ঠাকুর দেখো, যেমন সুস্থভাবে যাচ্ছে সবাই যেন সুস্থভাবে তোমার দর্শন করে ফিরে আসতে পারে। তো কামারপুকুরে এসে আমি আর মা গাড়িতে বসে আছি, বাবা ওখানে চায়ের দোকানে আছে। আর বাবার সাথেই মানে ব্যবসা করে কাকু এক আছেন, উনিও যাবেন একসাথে, কাকু কাকিমা বাচ্চাটা সবাই যাবে। ওনারা এখনও এসে পৌঁছাননি বলে আমরা ওয়েট করছি এখানেতে। ওনারা চলে এসেছেন আর বাবা ওনাদের গাড়িতেই উঠে পড়েছেন। তাই আমি ও আর মা যাচ্ছি। মা এটাই গল্প করতে করতে যাচ্ছিল যে ছোটোবেলা থেকে মায়ের ছেলেকে নাকি রেখে কোনো দিন মা বাবা বেড়াতে যায়নি, এই প্রথমবার মায়ের ছেলে থাকছে আর মা বাবা বেড়াতে যাচ্ছে। এই গল্প করতে করতেই আমরা যাচ্ছি। আর ওই যে সামনের গাড়িটাতে কাকু কাকিমা বাচ্চাটা আর বাবা আছেন ওই গাড়িটাতে। তো চলো আস্তে আস্তে বাবাদিকে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তো চলো পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এই বাসটাতেই যাবে বাবা। আগে অনেকবার উড়িষ্যা গেছে, যেহেতু বাবার ব্যবসা সূত্রে যেতে হয়, তাই বাবা দেখছিল যে গাড়িটা নতুন না বডি করিয়েছে। তারপরে বাবা দেখে বলল না গাড়িটা বডি করিয়েছে, নতুন না। আর এখানে এই যে ডিকি খুলে দিয়েছে, এরপর ডিকি সব মাল উঠবে, শুধু ওই নীল রঙের ব্যাগটা ওটাই খাবার দিয়ে দিয়েছে, ওটাই যে বাবার কাছে থাকবে, বাকি সব কিছু উঠে যাবে। আর জিজ্ঞাসা করলাম কটায় ছাড়বে, এখন বাজছে 6টা, বললো 6:20 থেকে 6:30টার মধ্যে ছেড়ে দেবে। তো বাসটা ছাড়ুক আগে, ওরা বাসে উঠুক, উঠলে তারপরেই আমরা বেরিয়ে যাব। তো এরপরে বলল বাস ছাড়বে, ওই জন্য ওই যে যে বাকি যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলো বাসে তুলে দিচ্ছে। আর মাও একটু ওয়াশরুম গেছিলো, মাও চলে এসেছে। তো এরপরে বাস ছেড়ে দেবে বলল। এই যে বাসের ভেতরে উঠে গেছে, সিটও পেয়ে গেছে, 3টে বসার সিট আর একটা স্লিপার, আর বাচ্চাটা যে স্লিপারে থাকবে তার সাথে বসে যাবে। তো চলো বাস ছেড়ে দিল, আমরাও বেরিয়ে চলে এলাম, অনেকটাই চলে এসেছি। আর বাবাকেও ফোন করেছিলাম, বাবারা অনেকটাই চলে গেছে। তো চলো এই বাড়ি ফিরে এলাম, এসে চেঞ্জ করে আগে ঠাকুরের সন্ধে দেখালাম, কারণ রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে প্রায় 7:30 পৌনে 8টা বাজে। তো রাতের খাবার বলতে লুচি কড়াই আছে, আলু ভাজা আছে, মিষ্টি আছে, ওইটাই খাবো আমরা। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।